আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এস এর ব্যবহার। আমরা বিভিন্নভাবে এস এর ব্যবহার বিভিন্ন জায়গায় দেখে থাকি। আমরা কিছু লিখছি এস, ইএস, আইএস, apostrophe'S এবং উল্টা apostrophe'S। এই ব্যবহারগুলো আজকে আমরা সঠিকভাবে জানবো এবং এস কোথায় কোথায় এবং কার কার সাথে ব্যবহার হতে পারে প্রত্যেকটা বিষয় আমরা সুস্পষ্টভাবে আজকে জানবো। আমি আশা করছি আজকের ক্লাসটি আপনার জন্য একদম নিউ হতে যাচ্ছে। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের একটু রিভাইজ হয়ে যাবে, আর যারা বিগিনার্স লেভেলে তাদের তো অবশ্যই একদম নতুন ক্লাস। কিছুটা হলেও কমপক্ষে এই 5টা ব্যবহারের মধ্যে কমপক্ষে একটা হলেও আপনার জন্য নতুন। যাদের জন্য নতুন হবে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে আমার জন্য নতুন ছিল। তো আরেকটি কথা না বললেই নয় যে আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তো আমরা সরাসরি মূল পয়েন্টে চলে যাচ্ছি, চলুন। এস এর ব্যবহার। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এসটা কার কার সাথে বসে। এসটা মূলত দুটা জিনিসের সাথে বসে। এসটা দুটা জিনিসের সাথে বসে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন। ভার্বের সাথে 2 রকমভাবে বসতে পারে এবং নাউনের সাথে 3 রকমভাবে বসতে পারে। 2, 3 অর্থাৎ 5, এই 5টা ব্যবহার যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় এই ব্যবহারগুলো দেখব, আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো এবং কেউ যদি ভুল করে সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো চলুন আমরা 5টা নিয়ম আছে 5টা, এই 5টা নিয়ম আমরা শিখব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এস ফর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখন কথা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। অর্থাৎ ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্টটাও সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। একটা ভার্বের সাথে এস বা ইএস তখনই হতে পারে যখন ওই বাক্যের মধ্যে বা ওই সেন্টেন্সের মধ্যে 3টা শর্ত পূরণ থাকবে। সেই 3টা শর্তের মধ্যে প্রথম হচ্ছে সেই সেন্টেন্সটি হতে হবে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বর শর্ত হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে যেই সেন্টেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট সিম্পলে হতে হবে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট হতে হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন থাকা লাগবে। নাম্বার 3 হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার থাকবে। এই 3টা শর্ত যখন আমাদের পূরণ করবে তখন ওই ভার্বটার সাথে এস বা ইএস আমরা যুক্ত করতে পারি। আমরা কিছু উদাহরণে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট অর্থাৎ সে ক্রিকেট খেলতে চায়। তাহলে এখানে আছে কি, এটা কোন টেন্সে আছে, এটা আমাদের V1 আছে, মানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখন আমরা সাবজেক্টটা দেখি, সাবজেক্ট হি বলতে আমাদের কি কয়জন, একজন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে এবং কি হি হচ্ছে আমাদের থার্ড পারসন। আমরা জানি যে আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তাহলে হচ্ছে হি হচ্ছে আমাদের থার্ড পারসন। হি, শি, ইট আর যে কোনো নাম সেগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে হি হচ্ছে এখানে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। তাহলে এখানে 3টা শর্ত কিন্তু পূরণ আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার আর এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে চায়। এস বা ইএস যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে না, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে। নাম্বার 2 উদাহরণ, রহিম। রহিমটা আমাদের কোন পারসন, এটা আমাদের থার্ড পারসন। আই উই অ্যান্ড ইউ এই 3টা বাদে বাকি যা থাকে সেগুলো হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন রহিম বলতে কয়জন বোঝাচ্ছে, একজন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন এবং সিঙ্গুলার 2টা শর্ত পূরণ আছে। এবং কি দেখবো আমরা যে সেটা প্রেজেন্ট সিম্পলে আছে কিনা। আমরা গো V1 আছে, আর মানে কি প্রেজেন্ট সিম্পলে। তাহলে 3টা শর্ত যখন পূরণ থাকতেছে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে কিন্তু কোনোটাই নাই, তাহলে আমাদের এখানে কি হবে, ইএস। রহিম গোস টু স্কুল। এখানে আমরা একটু দেখি যে এটা আমাদের V1 আছে প্রেজেন্ট সিম্পল। এখন এইটা কি আমাদের কোন পারসন, ফার্স্ট পারসন। এটা কিন্তু আমাদের থার্ড পারসন না। এটা যদি আমরা থার্ড পারসন না তাহলে এখানে কিন্তু আমাদের এস বাই এস যুক্ত হচ্ছে না। ঠিক একইভাবে এই উই বাদ দিয়ে যদি আমরা এখানে শি ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তখন কিন্তু আমাদের এখানে
ইএস যুক্ত হচ্ছে। শি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। আমরা আরেকটা উদাহরণ যাই, মাদার কুক রাইস। মাদার কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে আমাদের V1 আছে কুকড, অর্থাৎ V1 আছে, প্রেজেন্ট সিম্পল আছে, থার্ড পার্সন আছে, সিঙ্গুলার আছে। তিনটা শর্তই কিন্তু আমাদের পূরণ আছে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত করতে হবে। তাহলে এখানে কুক, তাহলে কী হবে? কুকস, মাদার কুকস রাইস। এটারই নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে এবং প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন একটা প্রশ্ন হতে পারে যে কখন আমরা ভার্বের সাথে এস অথবা কখন ইএস যুক্ত করব। এটার সমাধান হচ্ছে আমরা ভার্বের শেষ লেটারগুলো দেখব। যদি শেষ লেটারগুলো ও, সিএইচ, এসএইচ, টিএইচ, জিএইচ, এসএস, জেড এগুলো যদি থাকে তাহলে আমাদের ইএস হবে। এগুলো যদি থাকে তাহলে আমাদের কী হবে? ইএস। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, দেখেন এখানে ও, এখানেও এইচ আছে, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, তাহলে ও এইচ, তারপর এখানে এস জেড, ও এইচ এস জেড। এই চারটা যদি থাকে তাহলে আমরা ইএস যুক্ত করবো, আর সব সময় কিন্তু আমরা এস যুক্ত করব। দেখেন এখানে ও যদি থাকে তাহলে ইএস, এখানে ও ছিল এই জন্য আমরা ইএস যুক্ত করছি। তারপরে এখানে সিএইচ, দেখেন এখানে সিএইচ ছিল যার জন্য আমরা ইএস যুক্ত করছি। এই কটা যদি থাকে তাহলে আমরা ইএস যুক্ত করবো ভার্বের সাথে, এবং যদি এগুলোর বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা শুধু এস যুক্ত করব। আশা করি আমাদের 1 নাম্বারটা একদম ক্লিয়ার। চলুন আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার হচ্ছে এস অথবা অ্যাপোস্ট্রফি ফর কন্ট্রাক্টেড অর অ্যাব্রিভিয়েটেড। কন্ট্রাক্টেড বলতে আমরা কি বুঝি? কন্ট্রাকশন ফর্ম, শর্ট ফর্ম। কোনো লেটারকে যখন অমিট করা হয়, বাদ দেওয়া হয়, তখন আমাদের এস ব্যবহার করা হয় অথবা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। সেটা দেখি আমরা এখানে হোয়ারস ইয়োর হাউস, এখানে আমাদের হোয়ারস ছিল না, এখানে আমাদের ছিল হোয়ার ইজ ইয়োর হাউস, তোমার বাসা কোথায় ছিল। এখানে আইটাকে বাদ দিয়ে আমাদের কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। এখানে হোয়াটস ইয়োর নেম, তাহলে এখানে কি হোয়াটস ইয়োর নেম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি ছিল। তাহলে এখানে কিন্তু আমাদের লেটার আই ওমিট করে এস ব্যবহার করা হয়েছে, আইটা ওমিট করে কিন্তু আমাদের এখানে এস ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে ইট ইজ, এটার পরিবর্তে কি আমরা ইটস, হি ইজ হিজ, শি ইজ শিজ, হু ইজ হুস, এভাবে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি এস ভার্বকে কন্ট্রাকশন করার জন্য। শুধু ভার্বকে কন্ট্রাকশন করার জন্য বা শর্ট করার জন্য বা অমিট করার জন্য, কোনো লেটারকে অমিট করার জন্য যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়, শুধু এটা না, শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। যেমন ডু নট, এটাকে যদি আমরা কন্ট্রাকশন করি তাহলে ডন্ট, ডিড নট ডিডেন্ট, ক্যান নট ক্যান্ট, এখানে ক্যান্ট, উইল নট ওন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, শ্যাল নট শেন্ট, এখানে যতগুলো আছে সাহায্যকারী ভার্বকে কন্ট্রাক্টেড ফর্ম করা যায়। অর্থাৎ শুধু অ্যাপোস্ট্রফি দিলেই কিন্তু আমাদের কন্ট্রাক্টেড ফর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের অ্যাপোস্ট্রফি শুধু ব্যবহার হচ্ছে অথবা অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার হচ্ছে ভার্বকে কন্ট্রাকশন করার জন্য। এই দুইটাই ছিল মূলত আমাদের নাম্বার 1, নাম্বার 2 ভার্বকে কন্ট্রাকশন করার জন্য। এই দুইভাবে আমরা এস ব্যবহার করতে পারি এবং অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। নাউনের সাথে আরও 3 ভাবে এস, অ্যাপোস্ট্রফি এস অথবা শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, সেই 3 ভাবে শিখবো। আমরা 2টা কিন্তু শেখা শেষ। আমরা চলে আসলাম 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার হচ্ছে এস ফর প্লুরালিটি ইন কাউন্ট নাউন্স। এস ফর প্লুরালিটি অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝাতে আমাদের এস ব্যবহার করা হয়, এবং সেই প্লুরাল কোন নাউনগুলো সাধারণভাবে প্লুরাল হয়ে থাকে, বহুবচন হয়ে থাকে, সেগুলো হচ্ছে কাউন্ট, অর্থাৎ কাউন্টেবল নাউনগুলো, যেই নাউনগুলোকে গণনা করা যায়। যে নাউনগুলোকে গণনা করা যায় না সেগুলোর সাথে আমরা এস যুক্ত করতে পারি না। যেমন আমরা যদি বলি ওয়াটারের সাথে আমরা ওয়াটার্স করতে পারি না, তাহলে যেই নাউনগুলো আমাদের কাউন্টেবল অর্থাৎ গণনা করা যায় সেই নাউনগুলোর সাথে আমাদের এস বা ইএস যুক্ত করে প্লুরালিটি দেখানোর জন্য, অর্থাৎ প্লুরাল করা হয়, বহুবচন করার জন্য। তাহলে নাউন আমাদের কত প্রকার? নাউন সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। সাধারণভাবে বলে রাখি যে কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই 2টা নাউন সাধারণভাবে কাউন্টেবল নাউন ধরা হয়। এই 2টা নাউনই সাধারণভাবে আমাদের এস বা ইএস যুক্ত করে বহুবচন করা হয়। যদি আমরা বলি যে ট্রি, গাছ থেকে আমাদের গাছগুলো, বয় থেকে বয়েজ, পেন থেকে পেন্স, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কমন নাউন। স্টুডেন্টস, বুকস, ফ্যামিলি,
অথবা গ্রুপ থেকে গ্রুপস, ফ্যামিলি কিন্তু আমাদের কালেকটিভ নাউন, তাহলে এই ফ্যামিলি থেকে ফ্যামিলিস, ফ্যামিলি এখানে আমাদের কালেকটিভ নাউন, এখানে ফ্যামিলি থেকে বহুবচন হচ্ছে ফ্যামিলিস, আমরা গ্রুপ থেকে গ্রুপস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি কমন নাউন এবং কালেকটিভ নাউনের বহুবচন করতে গেলে আমাদের এস বাই এস যুক্ত করতে হয়। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্টুডেন্ট কতজন বোঝাচ্ছে? ছাত্রছাত্রী মানে অনেকজন নাকি? না, স্টুডেন্ট হয়তো ছাত্র অথবা ছাত্রী একজনকে বোঝাচ্ছে, এবং স্টুডেন্টস এর মানে কি অনেকগুলোকে, বহুবচন। এটার বহুবচন হচ্ছে এটা। স্টুডেন্টস বলতে কি আমাদের কালেকটিভ নাউন? না, কালেকটিভ নাউন না। আমরা অনেকে বলতে পারি যে স্টুডেন্টস হচ্ছে কালেকটিভ নাউন, না, কালেকটিভ নাউন না। কালেকটিভ নাউন আমরা সাধারণভাবে দেখি যে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমরা স্টুডেন্টসের পরে দ্য স্টুডেন্টস আর কামিং, আমরা ইজ কামিং দিতে পারি না। অর্থাৎ আমরা এটা দিয়ে টেস্ট করতে পারি, যখন মনে হবে যে এটা কি কালেকটিভ নাউন নাকি না, তখন আমরা সেটার পরে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেখবো যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা কালেকটিভ নাউন, যদি না হয় তাহলে সেটা কমন নাউন এবং প্লুরাল নাউন। আমরা 4 নম্বর চলে আসলাম। 4 নম্বর হচ্ছে apostrophe'S ফর শোয়িং পজিশন অফ এ সিঙ্গুলার নাউন। পজিশন দেখাবে, অর্থাৎ অধিকার। পজিশন মানে আমাদের অধিকার, পজিটিভ পজিশন অর্থাৎ অধিকার বোঝাবে। অ্যাপোস্ট্রফি-এস দ্বারা আমাদের সাধারণভাবে অধিকার বোঝায়, এবং সেটা হবে সিঙ্গুলার নাউনের। পজিশন বোঝাবে অফ এ সিঙ্গুলার নাউন, একটা সিঙ্গুলার নাউনের পজিশন বা অধিকার বোঝাতে। অর্থাৎ এ সিঙ্গুলার নাউন ইজ বিলংস টু সামথিং অর সামওয়ান। একটা সিঙ্গুলার নাউন কোনো কিছুর অধিকার বোঝাতে তখন আমাদের অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হব। যখন আমরা বলি দ্য বুক অফ রহিম, তাহলে রহিম হচ্ছে এই বইটির মালিক বা অধিকারে আছে, রহিমের অধিকারে এই বইটি আছে। এই অফের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি রহিমস বুক, রহিমের বই। রহিম এটা বইয়ের মালিক বা বইয়ের অধিকারী। এই অ্যাপোস্ট্রফি-এস এর মানে হচ্ছে র বা এর, র অথবা এর। বাংলায় যখন র অথবা এর আসবে তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে পারি। রহিমের, রহিমের এর অথবা র, রহিমের বই। আবার আমরা বলতে পারি ক্যাটস পাউ, বিড়ালের থাবা। ক্যাটস পাউ, বিড়ালের থাবা। বিড়াল, এখানে আমরা যদি লিখি যে বিড়াল, বিড়াল, বিড়ালের, বিড়ালের এইটা আমরা এইভাবে লিখতে পারি বিড়ালের, বিড়ালের অথবা বিড়ালের একই কথা। তখন এখানে আমাদের কি ক্যাটস পাউ, ক্যাটস পাউ অর্থাৎ বিড়ালের থাবা, তখন আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে পারি। সুমনস কার, সুমনস কার, সুমনের কার। বাংলায় যদি র অথবা এর আসে তখন আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করব, এবং যদি সেটা সিঙ্গুলার নাউন হয়, যদি বহুবচন হয় তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি-এস ব্যবহার করতে পারবো না। সেটা নিয়ম আলাদা, আমরা পরে আলোচনা করছি। 5 নম্বরে সেটা আলোচনা করব। সুমনস কার ইজ ইন দ্য শপ, সুমনের গাড়িটি হচ্ছে দোকানে। এখানে আছে গার্লস স্কুল। গার্লস স্কুল বলতে আমরা কি বুঝি? বালিকাদের বিদ্যালয় নাকি বালিকা বিদ্যালয়? এই গার্লস স্কুল মানে হচ্ছে কি বালিকার বিদ্যালয়। আর যদি আমরা বলি যে গার্লস স্কুল তখন কিন্তু হচ্ছে বালিকাদের বিদ্যালয়। এটা কিন্তু গার্লস স্কুল অ্যাপোস্ট্রফি-এস এর মানে কি বালিকার বিদ্যালয়, এটা অর্থ হবে। বালিকাদের বিদ্যালয় এটা কিন্তু হবে না। আমরা যদি আরও দেখি তাহলে হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম, বাবা এর সাথে র, বাবার নাম, তাই জন্য আমরা এস। বুকস কভার, বইয়ের কভার, বইয়ের কভার। চাইল্ডস টয়, শিশুদের খেলনা। চাইল্ডস টয়, বাচ্চার খেলনা, বাচ্চাদের খেলনা কিন্তু হবে না। চাইল্ড মানে আমাদের এখানে কি সিঙ্গুলার, একজন বুঝাইছে, এই জন্য কি চাইল্ডস টয় এর মানে কি বাচ্চার খেলনা। আমরা যদি বাচ্চাদের খেলনা বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অর্থাৎ বাচ্চার খেলনা। এটা ছিল আমাদের অ্যাপোস্ট্রফি-এস, অর্থাৎ সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সাথে যদি র অথবা এর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি-এস বসাবো। অফের মানে হচ্ছে র বা এর, আর এই অ্যাপোস্ট্রফি-এস এর পরিবর্তে আমরা র বা এর হিসাবে ব্যবহার করতে পারি। আমরা চলে এসেছি শেষ নাম্বার নিয়ম, অর্থাৎ 5 নাম্বার নিয়ম। এই 5 নাম্বার নিয়মটা অনেকেরই আমার মনে হচ্ছে যে অজানা থাকতে পারে। এটা হচ্ছে এইটা, অর্থাৎ এস এর ডান পাশে অ্যাপোস্ট্রফি, এটার ব্যবহার শিখবো আমরা এখন। আমরা এর আগে কিন্তু এটার ব্যবহার শিখছি, অর্থাৎ বাম পাশে যে অ্যাপোস্ট্রফি-এস সেটা ব্যবহার শিখছি। এটার নাম কি বলে কে জানেন? এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি-এস। তখন আমরা এটা কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের 5 নাম্বার, আমরা শিখি।
আমরা 4 নম্বরে শিখছিলাম কি অ্যাপোস্ট্রফি এস ফর শোয়িং দ্য পজিশন অফ এ সিঙ্গুলার নাউন, অর্থাৎ একটা সিঙ্গুলার নাউন বিলংস টু সামথিং অর সামওয়ান। আর 5 নম্বর নিয়মটা হচ্ছে এই পাশে ছিল অ্যাপোস্ট্রফি এস মানে বাম পাশে অ্যাপোস্ট্রফি, আর এটা হচ্ছে ডান পাশে। ঠিক এটার বিপরীত হচ্ছে এটা, অর্থাৎ এস অ্যাপোস্ট্রফি এস ফর শোয়িং দ্য পজেশন অফ এ প্লুরাল নাউন্স, অর্থাৎ নাউনটা যখন বহুবচন হবে সেটার যদি আমরা পজেশন বোঝাই, সেটার যদি অধিকারে থাকা বোঝাই, তখন আমাদের এটা ব্যবহার করতে হবে, ডান পাশে অ্যাপোস্ট্রফি এস। এখন আমরা বিষয়টা ক্লিয়ার করছি উদাহরণের মাধ্যমে। আমরা যদি প্রথমে দেখি যে স্টুডেন্টস রুম, ছাত্রদের রুম, এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার নাউন, এই স্টুডেন্ট কিন্তু আমাদের সিঙ্গুলার, ছাত্রদের রুম, ছাত্রদের রুম। আমরা বলছিলাম যে অ্যাপোস্ট্রফি এস বসে র অথবা এর, বাংলায় যদি র অথবা এর আসে তখন অ্যাপোস্ট্রফি এস বসে। ছাত্রর রুম অথবা ছাত্রীর রুম, এটা হচ্ছে আমাদের ছাত্রীর রুম অথবা ছাত্রের রুম। কিন্তু যখন আমাদের এই যে স্টুডেন্টস, এটার পজিশন আমরা কীভাবে বোঝাবো, এটার পজিশন অর্থাৎ এস আছে, তখন কি আমরা আবারও অ্যাপোস্ট্রফি এস দিব ছাত্রছাত্রীদের? তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস দেওয়ার প্রয়োজন নেই। যখন এস থাকবে তখন যদি আমরা শুধু অ্যাপোস্ট্রফিটা ডান পাশে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পজিশন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ছাত্রছাত্রীদের রুম। সন্স এডুকেশন, এটা কিন্তু আমাদের এস আছে অর্থাৎ বহুবচন, বাচ্চাদের বা পুত্রদের। তখন কিন্তু যখন বহুবচন আছে অর্থাৎ আমাদের নাউনের শেষে যখন আমাদের এস থাকে, বহুবচন থাকে, সেই এসটাকে যদি পজিশন করতে যাই অর্থাৎ বাচ্চাদের বা পুত্রদের, তখন কিন্তু আমাদের এস থাকলে ডান পাশে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে দেয় তাহলে বহুবচন হয়ে যাচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখি, গার্লস স্কুল, বালিকা, গার্লস বলতে আমাদের কি বালিকাদের বিদ্যালয় বা বালিকাদের স্কুল, এটা কিন্তু আমাদের হবে না, কারণ বালিকাদের না, গার্ল মানে হচ্ছে একজন বালিকা, বালিকার বিদ্যালয়। এখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি দিই তাহলে তখন হবে যে বালিকার বিদ্যালয় বা বালিকার স্কুল। কিন্তু বালিকাদের যদি বলি তখন এইখান থেকে আমরা এইখানে দিলে কিন্তু বালিকাদের বিদ্যালয় হয়ে যাচ্ছে। সংক্ষেপে কথাটা বোঝার চেষ্টা করেন যে এইখানে যদি আমরা এস দিই তাহলে হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ গার্ল, একজন গার্ল, বালিকা, বালিকার বিদ্যালয় অথবা বালিকার স্কুল। কিন্তু বালিকাদের বিদ্যালয় যদি দিই তাহলে এইখানে আমাদের অ্যাপোস্ট্রফিটা এইখানে না হয়ে এই এসের ডান পাশে হবে, তাহলে বালিকাদের বিদ্যালয় হয়ে যাবে। আবার যদি আমরা বলি বয়েজ প্লেগ্রাউন্ড, বয়েজ প্লেগ্রাউন্ড, এর মানে কি, এটা বয় হচ্ছে আমাদের সিঙ্গুলার, বয়ের সাথে আমাদের অ্যাপোস্ট্রফি বাম পাশে দেওয়া আছে, মানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, এটা সিঙ্গুলার মানে বয়েজ, বালকের, বালকের সাথে র বা এর যুক্ত করতে হবে, বালকের খেলার মাঠ। কিন্তু আমরা যদি বলি যে বালকদের খেলার মাঠ, তখন কিন্তু আমাদের বয়েস, এই বয়েসের সাথে ডান পাশে অ্যাপোস্ট্রফি দিলেই আমাদের বালকদের হয়ে যাচ্ছে। অর্থাৎ নাউনের সাথে যদি এস থাকে, বহুবচন থাকে, তখন অ্যাপোস্ট্রফি শেষে দিলেই আর কিছু লাগে না। অর্থাৎ বহুবচন নাউনকে যদি আমরা পজিশন বোঝাইতে যাই, র বা এর যোগ করতে যাই, তখন কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফিটা শেষে দিলে হয়ে যাচ্ছে। আমরা লাস্ট উদাহরণের মাধ্যমে একটা ক্লিয়ার করছি, আপনারা বোঝার চেষ্টা করেন। একই উদাহরণের মাধ্যমে লুক এট দ্য ডগস ফুড, দ্য ডগস ফুড, দেখেন কুকুরের খাবার, এইখানে কিন্তু একটা কুকুর, ডগস ফুড, এখানে কিন্তু একটা কুকুর, কুকুরের খাবার, কুকুর, কুকুর এর সাথে যদি আমরা এর যুক্ত করি, আর এটা আমরা দুইভাবে লিখতে পারি যে কুকুরের, কুকুরের খাবার, কুকুর এর অথবা কুকুরের, এটা কিন্তু আমাদের একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, কুকুরের খাবার। ঠিক একইভাবে যদি আমরা ডগস দেই, কুকুরদের খাবার যদি বোঝাই, তাহলে তখন কিন্তু আমাদের হবে এখানে অ্যাপোস্ট্রফি এস। বহুবচন নাউনের পজিশন করতে অ্যাপোস্ট্রফির ডান পাশে বসে আর সিঙ্গুলার নাউনের বাম পাশে বসে, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তাহলে এটা কিন্তু আমাদের আজকে অনেকের কাছেই নতুন হয়ে যাবে। আমরা এই 5টা নিয়মের মধ্যে কোন কোন নিয়মটা আমরা আগে জানতাম এবং কোন কোন নিয়মটা আমরা আগে জানতাম না, যদি কোনো নিউ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাবেন। ক্লাসটি যদি আপনাদের কাছে নতুন লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন, আমাদেরকে উৎসাহিত করার জন্য একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।